নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে মজার একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। আমার কাছে তো মজারই মনে হয়। আজকে বসালাম শুটকি ভুনা। আর এই শুটকিটা হলো মলা মাছের শুটকি। কিভাবে এই রেসিপিটা বসালাম তা দেখে নেওয়া যাক। শুটকি ভুনার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ শুটকি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এগুলো হচ্ছে মলা শুটকি, আপনারা হয়তো অনেকেই চিনেন। শুটকি তো নিয়ে নিলাম, এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচানো, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। শুটকি ভুনার মধ্যে পেঁয়াজটা একটু বেশি হলে ভালো হয়। এখন দিলাম কাঁচামরিচ ফালি করে রাখা। এখন দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচটা আমি একটু বেশিই দিলাম। এরকম শুটকি ভুনাতে মরিচ একটু বেশি দিলে আমার ভালো লাগে তাই। এখন হলুদ গুঁড়ো দিলাম। এখন দিলাম ধনিয়া গুঁড়া। এখন স্বাদ মতন লবণ। সব এখন একসাথে আমি আলতোভাবে মিশিয়ে নেব। আমি তো চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মিশাতে পারেন। আমি তো মিশিয়ে নিলাম। এখন চুলায় বসানোর পালা। রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি মেখে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। সামান্য নেড়েচেড়ে ভেজে নেব, যাতে শুটকির একটা সুন্দর ফ্লেভার চলে আসে। কারণ অনেকে কিন্তু শুটকির গন্ধটা খুব একটা পছন্দ করেন না। এভাবে শুরুতে একটু ভেজে নিলে সুন্দর সুগন্ধ ছড়াবে। কিছুক্ষণ তো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে দেব। আগের ম্যারিনেট করা বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব। আমরা যদি এভাবে আগে থেকে সব একসাথে রেডি করে ম্যারিনেট করে রাখি না, তাহলে রান্নার করতে অনেকটা সময় কম লাগবে। আর আমরা যারা ভিডিও বানাই তাদের ভিডিও কিন্তু সময় একটু কম হবে, ভিডিওটা অনেক বড় হবে না। আর এখন যে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে অনেকক্ষণ যাবৎ রান্না করা কিন্তু অনেক কষ্টকর। আগে থেকে এভাবে রেডি করে তারপর চুলে বসালে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো কিছুক্ষণ নেড়েচেড়ে দিলাম। এখন অপেক্ষা করব 3-4 মিনিট। প্রায় 3-4 মিনিট পর আমি আবারও এসে একটু নেড়েচেড়ে দিচ্ছি, নাইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ পানির পরিমাণটা একটু কম, কারণ এটা আমি একটু ভাজা ভাজা করব সেজন্য। আবারও একটু নেড়েচেড়ে দিলাম। আবারও অপেক্ষা করব 3-4 মিনিট। আমি আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। মনে রাখতে হবে, রান্নার ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালো করে কষানোর উপর। ভালো স্বাদ, ভালো কালার, সুন্দর ঘ্রাণ তিনটাই কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর। আমি কিন্তু আজকের রান্নাটাতে আদা আর রসুন দিই নাই, আপনাদের যদি ইচ্ছা হয় দিতে পারেন। আমার এই রান্নাটা পেঁয়াজ দিয়েই ভালো লাগে, তাই এভাবে বসালাম। কিছুক্ষণ তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ঢেকে রান্না করে নেব 4-5 মিনিট।
আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলাম। রান্না কিন্তু প্রায় শেষের পথে। এখন কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো উপরে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে চুলার আগুনটা ছোটো করে দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি তো ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। রান্না প্রায় হয়ে গেল। আমি এখন ঢাকনা উল্টিয়ে নেড়েচেড়ে ভালো করে শুকিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের মজাদার শুটকি ভুনাটা। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজে যদি দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।